বাংলাদেশের উন্নতির জন্য সবার আগে কৃষি বা কৃষকের উন্নতি লাগবে, এইটা বোঝার জন্য কোনো সায়েন্টিস্ট হওয়ার দরকার নেই, পলিটিক্যাল সায়েন্সে ফিলোসফিও দরকার নেই। ফলে এইটা হলো বেসিক ব্যাপার। এবং সেই ক্ষেত্রে আজকে একটা অবশ্যই আমি বলবো যে খুবই যুগান্তকারী সিদ্ধান্ত বিএনপি সরকার নিয়েছে যে 12 লক্ষ কৃষক উপকৃত হবে যারা এই যে 10,000 টাকার পর্যন্ত ঋণ মৌকুব করার মধ্য দিয়ে, এবং 1,500 কোটি টাকা, হ্যাঁ, এতে করে আপনার ব্যয় হবে রাষ্ট্রের। কিন্তু এটা হলো যারা প্রান্তিক ভূমিহীন এবং একদম প্রান্তিক পর্যায়ের কৃষক, তাদের জন্য এটা বিরাট উপকার হবে। আচ্ছা, এবং এই ব্যাপারে সরকার থেকে তো বারবারই কেন্দ্রীয়ভাবে বলা হয় যে যিনি উপকারটা দরকার, যার কৃষি ঋণ মৌকুফ করা দরকার, রুহিন হোসেন প্রিন্সও বলছিলেন সেটা যেন স্বচ্ছভাবে বাস্তবায়ন করা হয়। ফ্যামিলি কার্ডের ক্ষেত্রে স্বচ্ছভাবে বাস্তবায়ন না হওয়ার কোনো কারণ, সরকারের বয়স হয়েছে মাত্র 10 দিন। এই 10 দিনের মধ্যে আপনার, এবং এই কৃষি ঋণগুলো বিএনপির লোকজন নেয়নি, কৃষকরাই নিচ্ছে। হ্যাঁ, কৃষি ঋণগুলো কিন্তু আপনাদের লম্বা সময় ধরে যারা নিচ্ছে তারা, এটা এমন না যে 2-4 দিন ধরে আগে হলেও বিভিন্ন জায়গায় ঘোষণা দিলাম, বিএনপির লোকজন বললাম আগে তোরা ঋণ নে, পরে আমি মকুব করে দিব, রাষ্ট্রের টাকা গিফট দিলাম। আমি পদ্ধতি না। দেখেন, বাংলাদেশ গঠন করা খুব সহজ, সেটা হলো হাসিনা যা করছে তার উল্টাটা করলেই দেশ গঠন হয়ে যায়। হ্যাঁ, হাসিনার মডেল আমার সামনে জ্বলন্ত উদাহরণ আছে। সো এটা জটিল কিছু না। হ্যাঁ, যেটা দরকার স্বচ্ছতা দরকার। স্বচ্ছতা ছাড়া যেটা হবে না, যেটা আমরা বলি যে ট্রান্সপারেন্সি ছাড়া ট্রাস্ট আসবে না। আপনি ধরুন অনেক ভালো ভালো কথা বলছেন, হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে আপনাকে আমি বিশ্বাস করতে পারছি না। ফলে ভালো, আপনার নিয়োগ যদি ভালোও হয়, যদি আমি বিশ্বাস করতে না পারি, তাহলে কিন্তু আপনার প্রতি আমি ওই আস্থাটা আমি রাখবো না। এবং সেই বিশ্বাসের জন্য স্বচ্ছতাটা বজায় রাখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমি মনে করি এই যে প্রান্তিক পর্যায়ে এবং ফ্যামিলি কার্ডের ক্ষেত্রেও কিন্তু তারা প্রথমে বেছে নিচ্ছে সবচেয়ে প্রান্তিক যারা, তাদেরকে। বিএনপি ক্ষমতা না বুঝলেও রাষ্ট্র ভালো বুঝে, কম্পারেটিভলি ভালো বুঝে। ইন এ সেন্স এটা ব্যাখ্যা করতে হবে, নাহলে বোঝা যাবে না। সেটা হলো যে ক্ষমতা সে যদি বুঝতো, তাহলে এর আগে এতদিন ক্ষমতার বাইরে থাকতো না, ছলে বলে কৌশলে বহুবার ক্ষমতা তার আশপাশ দিয়ে ঘোরাঘুরি করছে। কিন্তু সে আসলে বেসিক্যালি এই যে পরিকল্পনার কথা বললাম, সে রাষ্ট্রকে একটা জায়গায় দেখতে চায়। এবং বিএনপি যখনই ক্ষমতা আপনার আসছে, আপনি দেখবেন জিয়া রহমান সময় থেকে শুরু করে কতগুলো স্ট্রাকচারাল অগ্রগতি বিএনপি ঘটাইছে। সেটা কিন্তু হাসিনা যেটা করছিল, স্ট্রাকচারাল অগ্রগতিটা এটা নিয়ে গেছিলো ইটকাট দালান কোঠা বানানোর দিকে। মানে আপনি ধরেন হাওরের মধ্য দিয়ে বড় রাস্তা বানায়া, এটা কোন ধরনের উন্নয়ন? সভ্যতা বিরোধী কার্যক্রম এটা। মানে আপনার একটা বড় এই ধরেন উন্নয়ন কাজ করতেছে, ধরেন রাস্তায় খোরাখুরি করতেছে, ধরবে সংস্কার বা মেরামত চলতেছে, নাম দিব উন্নয়ন চলতেছে, বন্দরবান উন্নয়ন যে একটা, তারা একটা প্যানিক বানাই ফেলছিল। উন্নয়ন মানে কি, সব কিছুতে একটা উন্নয়নের জোয়ার তৈরি করতেছিল। এই যে উন্নয়ন ফ্যাটিস, একটা ফ্যানাটিসিজম তৈরি করেছে উন্নয়নের নামে, এটা বেসিক্যালি লুটপাটের সুবিধার জন্য করা হয়েছিল। এটা তো এখন আমরা সবাই জানি। ফলে সেদিক থেকে বিএনপি দেখবেন যে মেগা প্রজেক্টের দিকে আগ্রহ কম। ইভেন এই গভর্নমেন্টে আপনি দেখবেন যে মেগা প্রজেক্টের দিকে যাবে না, কারণ মেগা প্রজেক্ট মানেই হলো মেগা দুর্নীতি। কারণ মেগা দুর্নীতির খাতগুলো এখনও বন্ধ করা যায়নি।